তোমরা যখন ১,৫০০ টাকার ভাতা নিতে ব্যস্ত এবং ৩,০০০ করে পাওয়ার স্বপ্ন দেখছো কেউ কেউ, সারা দেশে যখন রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ার ভয়ে কাঁপছে সবাই, দেশে যখন বেকার ও গরিবি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন ক্রিকেট দুনিয়ায় কেমন টাকার বন্যা হচ্ছে দেখছো? ক্রিকেট দুনিয়া কেন বলছি, ভারতীয় ক্রিকেট বলাই ভালো। মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়া গেল রাজস্থান রয়্যালস বিক্রি হচ্ছে $১৬৩ কোটি টাকার অঙ্কে, যা ১৫,৩১৮ কোটিরও বেশি। ভাবতে পারছো, ১৫,০০০ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। এত দাম দিয়ে কারা নিল আইপিএলের এই দল? মার্কিন শিল্পপতি কার্ল সোমানি, আমেরিকার ওয়ালমার্ট গ্রুপের মালিকপক্ষ ওয়ালটন পরিবার এবং ফোর্ড মোটরসের মালিকপক্ষ হ্যাম পরিবার। এই ওয়ালটন ও হ্যাম পরিবার আমেরিকার বেসবল লিগ এনএফএল এর দল ডেনভার ব্রনকোজ এবং ডেট্রয়েট লায়ন্সেরও মালিক। ২০০৮-এ ৩২০ কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনেছিলেন ভারতীয় শিল্পপতি মনোজ বাদালে। গত বছর তিনি এই দল বিক্রির সিদ্ধান্ত নেন ও বিড কল করেন। এই ১৮ বছর পরে প্রায় ৪৭ গুণ বেশি দামে সেই দল বিক্রি করে দিলেন তিনি। আরও $৭ কোটি পেতে পারতেন তিনি, কিন্তু যারা সেই বাড়তি দাম অর্থাৎ $১৭০ কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তাদের সেই বিড বাতিল করে দেন মনোজ বাদালে। কারণটা কি জানেন? স্পোর্টস ম্যানেজমেন্টে তাদের কোনো অভিজ্ঞতা নেই। একেই বলে চরম পেশাদারিত্ব। রাজস্থান রয়্যালসের বিক্রি হওয়ার খবর ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় জানান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও বিক্রি হওয়ার চুক্তি প্রায় পাকা এবং সেই ক্লাব নাকি বিক্রি হচ্ছে আরও বেশি দামে, $১৭০ কোটি বেশি, অর্থাৎ প্রায় ১৬,০০০ কোটি টাকার কাছাকাছি। নিচ্ছেন কারা? শোনা যাচ্ছে বিরাট কোহলিদের নতুন মালিক এদেশের শিল্পপতি আদিত্য বিড়লা, মার্কিন স্পোর্টস ইনভেস্টর ডেভিড ব্লিৎজার এবং সে দেশেরই প্রাইভেট ইকুইটি ফার্ম ব্ল্যাকস্টোন। এখানেই শেষ নয়, খবর রটেছে এলন মাস্কও নাকি আইপিএলে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সত্যি যদি তাই হয়, তাহলে বুঝতে পারছো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালু কোন আকাশ ছুঁতে চলেছে। মহাকাশ বললে কি সঠিক বলা হবে না? অর্থাৎ আইপিএল সারা বিশ্বে শিল্পপতিদের কাছে এমন এক প্রোডাক্ট হয়ে উঠেছে, যা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লাভ করা যায় খুব কম সময়ে। মার্কিন মুলুকে, যে দেশে বেশিরভাগ মানুষই জানে না, ক্রিকেট খায় না, মাথায় দেয়, যে দেশে ক্রিকেট বলতে শুধুই ঝিঝি পোকা বোঝায়, সেই দেশের বিলিয়নাররা এখন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে লক্ষ লক্ষ নয়, শয়ে শয়ে কোটি ডলার নিয়ে এসে জাস্ট ঢেলে দিচ্ছেন। আইপিএলের এমন মহাকাশ ছোঁয়া দরের কথা শুনে কি বলছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? শুনেছেন? শুনে নিন একবার। 15,000 crores, more than 15,300 crores, making it the most expensive franchise, double that of LSG. Your first reactions, and what do you think, where is IPL going from here? It answers your question. It is only going to greater heights. I have been hearing RCBs also on sale. I don't know what's happened to that. Great news for IPL. When it started in 2007, and as I said, I played the first ball of the IPL. So to see IPL grow to this heights is phenomenal, and it also goes to show the game expanding, and some of the buyers are from America, and the game going to that part of the world with interest, especially Indian cricket, is fantastic. And I'm actually it's mind-boggling numbers for a sports franchise and a cricket team which plays 3 months a year. So it's mind-boggling numbers, but great news for Indian cricket and the way forward. To put IPL on the same bracket, and the broadcast rights are at times bigger than a EPL game, and an EPL goes on for 6 months, and IPL is only a 2.5-month tournament. So to get this much of attention is phenomenal. কতটা বিস্মিত সৌরভ তা তার অভিব্যক্তিতেই স্পষ্ট। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের ব্র্যান্ড ভ্যালু যে এই উচ্চতায় পৌঁছবে, তা কি ভাবতে পেরেছিলেন তিনি কখনো? নিশ্চয়ই পারেননি। পারলে তো নিজেই একটা আইপিএল টিম কিনে রেখে দিতেন এবং এখন তা বিক্রি করতেন ৪০-৫০ গুণ বেশি দামে। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্ট কিনেছিলেন প্রায় ৭,০০০ কোটি টাকায়। কয়েক বছরের মধ্যে তার দলের দর ১৫,০০০ কোটিতে পৌঁছলে তিনি কেনই বা বিক্রি করে দেবেন না? এই ট্রেন্ড আইপিএলের টিম কেনাবেচায় এক নতুন দিগন্ত খুলে দিল সারা বিশ্বের শিল্পপতিদের সামনে। কিন্তু কেন, কিভাবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দর এমন আকাশ ছুঁয়ে ফেলল? উত্তরটা খুব সিম্পল এবং সোজা। এর তুমুল জনপ্রিয়তা। আর এই লিগকে জনপ্রিয়তার শিখরে তুলেছে কারা? তোমরা, ক্রিকেট প্রেমীরা।
আর সেই জনপ্রিয়তার আগুনে ঘি ঢেলেছি ও ঢেলে চলেছি আমরা, সাংবাদিকরা এবং মিডিয়া। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়াও, যার ফলে দেশের গণ্ডি পেরিয়ে আইপিএল এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। দুদিন পরে মার্কিন মুলুকেও শুরু হতে চলেছে টি-20 ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ, মেজর লিগ ক্রিকেট। যে বছর বিশ্বকাপ ফুটবল হবে সে দেশে, সেই বছরেই মেজর লিগ ক্রিকেট শুরু করার মতো সাহসী সিদ্ধান্ত তারা নিতে পারছে কি করে? ভারতে আইপিএল এর তুমুল জনপ্রিয়তার জন্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনাবাসী ও প্রবাসী ভারতীয়রাও এই জনপ্রিয়তার সংক্রমণে আক্রান্ত। আমাদের উল্লাস, উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনারই ডিভিডেন্ড এখন পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ সমর্থক, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমই এই লিগের আসল লক্ষ্মী। অথচ সেই তোমরা পাও না কিছুই, শুধুই দিতে হয়। হাজার হাজার টাকার টিকিট কাটতে হয়, তাতেও যে স্বস্তিতে বসে খেলা দেখতে পারো তাও না। স্বস্তিতে ও স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে হলে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে বক্স বুক করতে হয়। অনেকে তাও করেন, মানে সেই বক্স পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু তাও পায় না। তাও তো ইডেনে টিকিটের দাম কম। হ্যাঁ, কম। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ মানে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম দেখো, প্রায় 5,000, 7,000। তালিকার সবচেয়ে নিচে দেখো, গারওয়ারে প্যাভিলিয়নের টিকিট পেতে খরচ করতে হবে 65,000 টাকা। আরসিবি সানরাইজার্স ম্যাচের টিকিটের দাম দেখেছো, 3750 থেকে 47,000 টাকা পর্যন্ত। টিকিটের দাম আকাশ ছোঁয়া সত্ত্বেও প্রতি ম্যাচে গ্যালারি ভরিয়ে তোলো তোমরা। অনেকে সারা বছর জমানো টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাও আইপিএল এর ম্যাচ, আর টিভি, মোবাইলে লাইভ টেলিকাস্ট বা স্ট্রিমিং দেখে কোটি কোটি মানুষ। বেআইনি হলেও এই 2 মাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেটিং চক্রগুলো চলে রমরমিয়ে। কেউ ধরা পড়ে, আবার ছাড়াও পেয়ে যায়। অর্থাৎ সাধারণ মানুষের হাতে প্রচুর টাকার আনাগোনা, সবাই খুশি, বাজার সতেজ এবং অর্থনীতিও চাঙ্গা। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি স্পন্সর, টিভি, ওটিটি বিজ্ঞাপনদাতাদের সমুদ্র হয়ে ওঠে উত্তাল। এ সবই তো তোমাদের জন্য, আমাদের জন্য। কিন্তু আমরা আইপিএল থেকে কি পাই? তোমরা কি পাও? রসগোল্লা, রাজভোগ, কাঁচা গোল্লা, শুধু গোল্লা আর গোল্লা। না না, শুধুই কি গোল্লা? ভরপুর বিনোদন, আনন্দ আর মস্তি। এর দামই হাজার হাজার কোটি টাকা। অথচ দেশে এত দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, এত বেকার, কর্মহীন, চাকরি যাওয়া মানুষ, এত দুর্নীতি, এত রাজনৈতিক নোংরামি, আইপিএলে সেসব যেন বেমালুম ভ্যানিশ হয়ে যায়। অনেকেরই দাবি, মাত্র 2-3 মাস কেন, সারা বছর চলুক না আইপিএল, 12 মাস চলুক এই মস্তিকা পাঠশালা। মাত্র 2 মাসের একটা লিগকে ঘিরে অর্থনীতিতে এমন জোয়ার যখন ওঠে, তখন সেই লিগের ব্র্যান্ড ভ্যালু তো আকাশ ছবি। এরপরে আরও কত ওপরে উঠবে আইপিএল এর দাম? খোঁজ খবর করে জানা গেল, এই মরশুমে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু $390 কোটি, বা প্রায় 33,000 কোটি টাকা। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন এই আকাশ ছোঁয়া দরের ফলে আগামী মরশুমে এই ব্র্যান্ড ভ্যালু প্রায় 50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এরপরে আরও কতগুলো ফ্র্যাঞ্চাইজি বিক্রি হবে তা কেই বা জানে। আর কি চাই, কত চাই ভারতীয় ক্রিকেট বোর্ডের? চাইতে হয় না, না চাইতেই টাকার বৃষ্টি নামে বিসিসিআইয়ের আকাশ থেকে। হয়তো এমন একটা সময় আসবে যখন দেশের অর্থনীতির অনেকটাই অধিকার করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। হয়তো শেয়ার বাজারেও প্রবেশ করতে পারে আইপিএল অথবা বিসিসিআই। তখন এই ক্রিকেট থেকে আলটিমেটলি কি পাওয়া যাবে? নিছক হার জিতের কষ্ট, আনন্দ, নাকি লাভ ও ক্ষতির হিসাবও? তোমাদের কি মনে হয়, কোন পথে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ভারতীয় ক্রিকেট? কমেন্ট করে জানাও তোমাদের মত। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। টাটা।